বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখুন একটি মসজিদে নামাজ চলছিল। রুকুর পর মানুষ যখনই সেজদায় যায় তখন হঠাৎ ক্যামেরায় এমন একটি দৃশ্য রেকর্ড হয়ে যায় যা সবাইকে অবাক করে দিয়েছে। একটি ভয়ঙ্কর সাপ একটি নামাজির পা ছুঁয়ে বেরিয়ে যায়। যখনই সেটি তার পায়ে স্পর্শ করে তিনি চিৎকার করে লাফিয়ে ওঠেন। আর এটি কোনো ছোটোখাটো সাপ ছিল না। এই ভিডিওতে আপনারা মনোযোগ দিয়ে দেখুন। মানুষ নিয়ত বেঁধে দাঁড়িয়ে আছেন কিন্তু সাপটি দেখা যায়নি। রুকুর পর নামাজিরা যখন সেজদায় গেলেন তখন সামনে ইমাম সাহেবের দিক থেকে কিছু একটা আসতে দেখা যায়। আর যখনই পেছনে এই নামাজির পায়ে সেটি ধাক্কা খায় তিনি ভয়ে লাফিয়ে ওঠেন। সব মানুষ নামাজ ভেঙে এই সাপটিকে তাড়াতে শুরু করেন। কিন্তু আল্লাহ কিভাবে এই ব্যক্তিকে বাঁচালেন? এক কাজ করুন, আপনি প্রথমত এই ভিডিওটি দেখুন, তারপর আমি এই ভিডিওর পুরো সত্যিটা আপনাকে তুলে ধরছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি মসজিদে নামাজ হচ্ছে। ইমাম সাহেব কেরাত পড়ছেন। কেরাতের পর রুকুতে যান এবং রুকুর পর যখন সেজদায় যান তখন একটি ভয়ঙ্কর সাপ মানুষের সামনে চলে আসে। যখনই পায়ে স্পর্শ লাগে এই যুবকটি চিৎকার করে লাফিয়ে ওঠে। শরীয়তের হুকুম হলো, এবং আমরাও ছোটবেলা থেকেই শুনে আসছি যে নামাজ পড়া অবস্থায় যদি সাপ চলে আসে এবং প্রাণের ঝুঁকি থাকে তবে নামাজ ভেঙে আগে সেই সাপটিকে মারা উচিত, কারণ জীবন বাঁচানো ফরজ। ভিডিওতে আগে দেখুন যেসব নামাজি ঘাবড়ে যান কিন্তু সাপটি তখনও বাইরে যাওয়ার নাম নিচ্ছিল না। তারপর হঠাৎ এক নামাজি সেটিকে ধরে বাইরে নিয়ে যান এবং এই পুরো দৃশ্যটি ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এই ভিডিওটি গতকালের বলা হচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এই ঘটনাটি মহারাষ্ট্রের বাদশাহনগরের পীর গৈব মসজিদের। এখন প্রশ্ন আসে যে আসলে এটি মসজিদের ভেতরের কোথা থেকে এলো? বেশি সম্ভাবনা হলো এটি পাইপের মাধ্যমে বা গেটের ছিদ্র দিয়ে ভেতরে আসতে পারে। নামাজে সাপ বা বিচ্ছু দেখা যাওয়ার বিষয়ে একটি জরুরি কথা আমি আপনাদের এখানে জানিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে নামাজের সময় যদি সাপ বা বিচ্ছু সামনে চলে আসে তবে তাদের যেন মেরে ফেলা হয়। অন্য এক জায়গায় বলা হয়েছে, নামাজের মধ্যে যদি দুটি কালো প্রাণী পাওয়া যায় তবে তাদের মেরে ফেলা ভালো। প্রথমটি হলো সাপ আর দ্বিতীয়টি হলো বিচ্ছু। বন্ধুরা, জীবন ও মৃত্যু তো আল্লাহর হাতে। যে রব ওই সাপটিকে সেখানে পাঠিয়েছেন তিনি সেখানে উপস্থিত নামাজিদের নিরাপদ রেখেছেন। তাই আমাদের প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করা উচিত। বাকি প্রিয় বন্ধুগণ, এই ভিডিওর ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।